আমাদের পৃথিবীর ৭৫% জল এবং ২৫% শুষ্ক ভূমি। কিন্তু আশ্চর্যের বিষয় হল আজ পর্যন্ত কেউ পুরোটা দেখেনি। একটি হিসাব অনুযায়ী অর্ধেকেরও বেশি জমি এর কম। পৃথিবীর এই অনাবিষ্কৃত অংশটি যা আজ পর্যন্ত অন্বেষণ করা হয়নি তা আসলে আর্কটিক অঞ্চল, একটি ঘন এবং ভয়ঙ্কর জঙ্গল, মেঘের সাথে কথা বলা বিপজ্জনক পাহাড় এবং বিশাল মরুভূমি যেখানে মানুষের পক্ষে যাওয়া খুব কঠিন বলে মনে করা হয়। কিন্তু যাই হোক না কেন, অন্তত আমরা জানি এই জায়গাগুলিতে কি আছে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীর সবচেয়ে বড় অংশটি সম্পর্কে মানুষ প্রায় কিছুই জানে না, এবং সেই অংশটি হল সমুদ্র। মানুষ এই সমুদ্র সম্পর্কে মাত্র ৫% জানে। আমরা এমনকি জানি না সমুদ্র কত গভীর। মাছ ছাড়া এতে আর কোন প্রাণী পাওয়া যায়, এবং সমুদ্রের গভীরতম স্থানে কি কি রহস্য লুকিয়ে আছে। এই ভিডিওটি দেখুন। আর আবার তোষামোদের সমুদ্র এত গভীর যে আমাদের মন কল্পনাও করতে পারে না। গবেষক ও বিজ্ঞানীদের একটি অনুমান অনুসারে যদি আমরা পৃথিবীর সমস্ত পাহাড়, সমস্ত জমি এবং সমস্ত ভবন কেটে সমুদ্রে ফেলে দিই, তাহলে আমাদের পুরো পৃথিবী ৩ কিলোমিটার ২ মিটার গভীর জলে ভরে যাবে। সমুদ্রের গভীরতা সম্পর্কে গবেষকদের এই অনুমান বুঝতে আমরা সমুদ্রের পৃষ্ঠ থেকে শুরু করি। সমুদ্রপৃষ্ঠের ৪০ মিটার নিচের এলাকাতেই স্কুবা ডাইভারদের যাওয়ার অনুমতি রয়েছে। এরপরে ৯৩ মিটার গভীরতায় বিখ্যাত ব্রিটিশ জাহাজ লুসিটানিয়া ধ্বংসাবশেষ পাওয়া যায়, যা ১৯৫০ সালে ডুবে যায়। আরও কিছুটা এগিয়ে ১০০ মিটার গভীরতা ডুবুরিদের জন্য অত্যন্ত বিপজ্জনক। যদি গভীর সমুদ্রের ডুবুরিরা এই সময়ে সতর্ক না হন, তাহলে জলের চাপের কারণে তাদের শরীরের বিভিন্ন অংশ কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু এত কিছুর পরেও হারবার্ট নেক্ট নামে একজন অস্ট্রেলিয়ান ফ্রি ডাইভার ২১৪ মিটার গভীরতায় ডাইভিং করে বিশ্ব রেকর্ড গড়েন এবং হারবার্ট মাত্র এক নিঃশ্বাসে এই পুরো রেকর্ডটি তৈরি করেন। এখান থেকে আরও নিচে গেলে আমরা ৩৩২ মিটার গভীরতায় পৌঁছাব। স্কুবা ডাইভিংয়ের ক্ষেত্রে আমাদের একটি বিশ্ব রেকর্ড রয়েছে, এবং এই বিশ্ব রেকর্ডটি তৈরি করেছেন আহমেদ কাবার, যিনি মিশরের বাসিন্দা। যদি আহমেদ মসজিদ ১১১ মিটার নিচে নেমে যেত, তাহলে গভীরতা হতো ৪৪৩ মিটার এবং এই গভীরতা নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সমান। আরও কিছুটা নিচে ৫০০ মিটার গভীরে যান, তাহলে এই স্তরে বিশ্বের বৃহত্তম প্রাণী অর্থাৎ নীলও তিমি ডুব দিতে পারে। নীল তিমির ওজন অর্ধ ১,০০,০০০ কেজি এবং সমুদ্রে গাড়ি চালানোর সময় নীল তিমি ৫০০ মিটার পর্যন্ত যেতে পারে। আমেরিকান সি উলফ সাবমেরিন, যা একটি উন্নত পারমাণবিক সাবমেরিন, সমুদ্রের ৫০০ মিটার গভীরতার বাইরে যেতে পারে না, এবং এখান থেকে জলের চাপ তার প্রভাব দেখাতে শুরু করে। ৫৩৫ মিটার গভীরতায় একজন মানুষের উপর পানির চাপ এতটাই বেশি যে যেন একটি মোটা মহিষ তার উপর দাঁড়িয়ে আছে। কিন্তু সম্রাট পেঙ্গুইনদের এত চাপ সহ্য করার ক্ষমতা আছে, এবং সেই কারণেই তারা ৫৩৫ মিটার গভীরতা পর্যন্ত গাড়ি চালাতে পারে। যদি আপনি আরও নিচে যান ৮৩০ মিটার গভীরতায়, আপনি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার শীর্ষটি দেখতে পাবেন। যদি এটিকে উল্টে সমুদ্রে ফেলা হয়, তাহলে এটি সমুদ্রের সেই বিন্দু যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে, কিন্তু যদি আমরা আরও কিছুটা নিচে যাই, তাহলে সমুদ্রের সেই অংশটি হাজার হাজার মিটার গভীরতা থেকে শুরু হয়, যাকে বলা হয় ভীতিকর অঞ্চল। এই বিন্দুর নিচে সূর্যের আলো পৌঁছাতে পারে না, এবং চারদিকে কেবল অন্ধকার। এই স্থানে পানির চাপ ১৫০০ PSI-এ পৌঁছায়। তার মানে এটি একটি মুদ্রার উপর দাঁড়িয়ে থাকা আফ্রিকান মহিষের মতো। আশ্চর্যজনকভাবে এই অঞ্চলে দৈত্য পাওয়া যায়, যা গভীর সমুদ্রে খুবই ভয়ঙ্কর, এবং যদি আপনি নিচে যান, তাহলে ১২৮০ মিটার গভীরতায় চামড়ার ব্যাগের সামুদ্রিক কচ্ছপ পাওয়া যায়। এই কচ্ছপগুলি বিশ্বের অন্যান্য সমস্ত কচ্ছপের চেয়ে বড় এবং ৭০০ কেজি পর্যন্ত ওজনের। কালো ড্রাগন মাছ ২০০০ মিটার গভীরতায় পাওয়া যায়। এটি সমুদ্রের অন্ধকারের মতো সম্পূর্ণ কালো, যা শুধুমাত্র ফ্ল্যাশ লাইট দিয়েই দেখা যায়, কিন্তু এর চোখ এতটাই তীক্ষ্ণ যে অন্ধকারেও সহজেই দেখতে পায়। আমরা যদি আরও কিছুটা নিচে যাই, তাহলে ২২৫০ মিটার গভীরতায় স্পার্ম হোয়েল এবং ভয়ঙ্কর কোলোসাল স্কোয়াডের মতো প্রাণীর সন্ধান পাওয়া যাবে। এই বিশাল দলটি ১৪ মিটার লম্বা। তাদের ওজন ৭৫০ কেজি এবং তাদের একটি চোখ খাবারের প্লেটের সমান বড়।
তাদের তাঁবুতে ধারালো দাঁত লাগানো থাকে যা দিয়ে তারা তাদের শিকারকে ধরে মেরে ফেলতে পারে। লোসাল স্কুইড এবং স্পার্ম ওয়েল একে অপরের শত্রু। এই বিশাল স্কুইড দুটি রোড রোলারের ওজনের সমান ভারী একটি স্পার্ম ওয়েল ধরে সহজেই মেরে ফেলতে পারে। এই মৃত শুক্রাণুর কূপের শরীরে তুমি যে চিহ্নগুলো দেখতে পাচ্ছ সেগুলো এই স্কুইডের তাঁবুর কারণে। সমুদ্রের এই গভীরতা কেবল একটি শুরু। বিখ্যাত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ এখনও ৩,৮০০ মিটার গভীরে বিদ্যমান। যদি তুমি আরও ২০০ মিটার নিচে যাও তাহলে তুমি ৪,০০০ মিটার গভীরতায় পৌঁছাবে। সমুদ্রের সেই অংশটি শুরু হয় যাকে বলা হয় আবাসাল জোন। এখানে জলের চাপ আশ্চর্যজনকভাবে ১১,০০০ PSI হয়ে যায়। অর্থাৎ এটি একটি বিশাল হাতি একটি মুদ্রার উপর দাঁড়ানোর মতো, এবং এখানে সমুদ্রে গোলাপি দাঁত, কৌণিক মাছ এবং ভাইপার মাছের মতো অদ্ভুত প্রাণী পাওয়া যায়। ৪,৭৮১ মিটার গভীরতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিধ্বস্ত একটি যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ বিদ্যমান। আরও নিচে গেলে সমুদ্রের এমন একটি অংশ ৬,০০০ মিটার গভীরতা থেকে শুরু হয়, যাকে বলা হয় হ্যাডেল জোন। এটিকে এই নাম দেওয়া হয়েছে কারণ প্রাচীন গ্রিক ধর্মে হেডিসকে মৃত্যুর দেবদূত বলা হতো এবং বিশ্বাস করা হতো যে মৃত্যুর পর হেডিস খারাপ মানুষকে সমুদ্রের গভীরে নিয়ে যায় যেখানে এই দৃশ্যটি ঘটে। আচ্ছা, এই অঞ্চলে পানির চাপ সমুদ্রপৃষ্ঠের তুলনায় ১,১০০ গুণ বৃদ্ধি পায়। তার মানে এখানে পানির চাপ এত বেশি যে এটি একটি সাধারণ বুলেট প্রুফ গাড়িকে এক ধাক্কায় গুঁড়িয়ে দিতে পারে। আরও নিচে গেলে ৬,৫০০ মিটার গভীরতা হল মার্কিন নৌবাহিনীর গবেষণা সাবমেরিন যে গভীরতা পর্যন্ত পৌঁছাতে পারে। জেনে রাখুন যে এটির নাম ডিএসভি অ্যালভিন, এবং এটি সেই একই গভীর সমুদ্র সাবমেরিন যা টাইটানিক খুঁজে পেয়েছিল। মাউন্ট এভারেস্টের চূড়াটি উল্টে সমুদ্রে স্থাপন করলে ৮,৮৪৮ মিটার গভীরতায় পৌঁছাতে পারে। এরপরে সেই স্থানটি ১০,০০৮,১৯৮ মিটার গভীরতায় আসে। জেমস ক্যামেরন ২০১২ সালে তার সাবমেরিনে করে অনেক দূর পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু ১৯৬০ সালে ডন ওয়ালশ এবং জ্যাক পিকার্ড নামে দুই ব্যক্তি এর চেয়েও বেশি গভীরতায় যাওয়ার রেকর্ড তৈরি করেছিলেন। তারা দুজনেই টিস্ট নামের একটি সাবমেরিনে ১০,৯১৬ মিটার গভীরতায় গিয়েছিলেন। এই সাবমেরিনটি এখানে পৌঁছাতে পুরো ৫ ঘন্টা সময় লেগেছিল, কিন্তু এখানে পানির চাপ এত বেশি ছিল যে সাবমেরিনের একটি অংশ ফেটে যায় এবং তাদের অবিলম্বে উপরে উঠতে হয়। সমুদ্রে এই স্থানটির দূরত্ব প্রায় ১০,৯৭২ মিটার গভীরতা একটি বাণিজ্যিক বিমান যে উচ্চতায় উড়ে যায় তার সমান। বিমানের জানালা থেকে মাটির দিকে তাকালে যে উচ্চতার অনুভূতি হয়। সমুদ্রের এই অংশটি মাটির এত গভীরে অবস্থিত যে মানুষ অবশেষে সেই গভীরতায় পৌঁছাতে সক্ষম হয়েছে। এই গভীরতা বাণিজ্যিক বিমান সংস্থাগুলির উচ্চতার চেয়েও বেশি, যা প্রায় ১১,০০০ মিটার। সমুদ্রের এই বিন্দুতে পৌঁছানো ব্যক্তি হলেন প্রাক্তন নৌ কর্মকর্তা ভিক্টর ভাস্কো। গভীর সমুদ্রের ডুবোজাহাজ লিমিটিং ফ্যাক্টরে বসে ভিক্টর একাই এই কৃতিত্ব অর্জন করেছেন। সমুদ্রের এই স্থানটি চ্যালেঞ্জার দ্বীপ নামে পরিচিত, যা গুয়াম দ্বীপ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে ১১,০০০ মিটার বা ৩৫,০০০ ফুট নিচে থাকা সত্ত্বেও গবেষকরা বিশ্বাস করেন যে এটি সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান নয়। জানো, মানুষ এখন পর্যন্ত এই বিন্দুতেই পৌঁছাতে পেরেছে, এবং মানুষ এখন পর্যন্ত সমুদ্রে যা কিছু দেখেছে, যেখানেই গেছে, তা সমুদ্রের মাত্র ৫% বলে বিবেচিত হয়। অর্থাৎ সমুদ্রের ৯৫% অংশে কোন পৃথিবী পাওয়া যায়, সেখানে কি কি রহস্য লুকিয়ে আছে তা এখনও কেউ জানে না। আমি আশা করি তুমিও এই ভিডিওটি পছন্দ করবে এবং শেয়ার করবে। আপনার ভালোবাসার মন্তব্যের জন্য আমি খুবই কৃতজ্ঞ।